আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালোবাসি, আমিও ভালো আছি। তো আজকে আমি সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইফতারি পর্যন্ত ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকেন আমার ভিডিওটা, সবার ভালো লাগবে আশা করি। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখানে এই পর্যন্তই, দেখতে থাকেন আমার ভিডিওটা। দেখাবি আলু দিবেন। তো এইখানে আমি অল্প করে মাইখা নিতেছি, মানে খাওয়ার কোনো মানুষ নেই, আমরা দুজনেই। এই জন্য একদম অল্প অল্প মাইখা নিতেছি মুড়ি বানানোর জন্য। দিতে পারবি? দে দে দিয়ে দে উপরে তো সুন্দর করে নিচে তো না, উপরে তো না, আলাম না চুকা লেবু বেশি গেছে। আর খাই পারবি? আর করে খাই পারবি? এ করে খেয়ে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তৃতীয় রমজান, এখন রাত্রিবেলা আমি কোরআন শরীফ পড়তেছি। পড়তে পড়তে হঠাৎ করে চোখে পানি চলে আসলো, অনেক পুরনো স্মৃতিগুলো মনে করে। তারপর নতুন স্মৃতিও কিছু আছে। মানুষ যখন পুরনো এক সময় যখন ভালো থাকে, তারপরের সময় যখন খারাপ থাকে, তাহলে ওই সময় আর কিছু করার থাকে না, অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে। তো আমার জীবনে প্রথম যে আসছে সে আর এই দুনিয়াতে নাই, চলে গেছে। আর এখন 9 বছর একা থাকার পরে এখন আবার যখন যে আসছে, সে ভালো, অনেক বেশি ভালো। মানে তাকে খারাপও বলা যাবে না, ভালোও বলা যাবে না। সে তার মতো। এ মানুষে কষ্ট দিতে পারে ভালো, আবার বুঝে অনেক ভালো, ঠিক আছে। তো সে বলে আমার অনেক সময় যে আমি আগে যে ছিল তার কথা ভাবেই নাকি মন খারাপ রাখি, কান্নাকাটি করি। তো করি, কিন্তু যে গেছে সে তার ফিরে আসবো না। তার সারা জীবন তার কথা আমার মনে থাকবো, মনে ভুলে তো যাবো না। কিন্তু সে এটা ভাবে না যে তার কথার কিছু কারণে বা তার ব্যবহারের কারণে আমার পুরনো জিনিসটা আমার মাথায় আসে, ওই জিনিসটা মনে পড়ে বেশি। সে এটা মানে এখনো বোঝে নাই, জানে না, আর জানবো না মনে হয়। কারণ সব কিছু আর বলা যায় না সবাইরে, কিছু কিছু কথা আছে ভিতরে রাখতে হয়। তো আমি কিছু ভিতরে রেখে আমি বলতে পারি না, কারণ কষ্টটা বেশি হয়ে যায়। তো আমার জীবনে অনেক কষ্ট, অনেক ঝড় ঝাপটা গেছে, কিন্তু এখন আবার নতুন করে কোন ঝড় আসে আমি জানি না। কিন্তু মাঝে মাঝে আমার মনটা বেশি খারাপ হয়ে যায়, সময় কী করবো আমি নিজেও জানি না। কারণ মানুষ না থাকার কষ্ট সহ্য করতে, থাকার কষ্ট সহ্য করতে, মানুষে থাকে যদি কোনো কথায় কষ্ট দেয় ওইটা মাইনে নেওয়া যায় না। আর আমার দিকটা পুরোই অন্যরকম, কারণ আমি তারা অনেক বেশি ভালোবাসতাম, সেও বাসত। তেমন কেউ কিছু বললে আমি ওই জিনিসটা সহ্য করতে পারি না। আর সবাই তো সবার মতো হয় না, আগে যে আসে সে সবচেয়ে বেশি ভালো থাকে। আবার কারো কারো জীবনে আগের মানুষ খারাপ থাকে, পরের মানুষ ভালো থাকে, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আমার ভাগ্যটা খারাপ, এই জন্য মানে আল্লাহ আমার দিয়া নিয়ে গেছে। আল্লাহ যা ভালো মনে হয়েছে তাই আল্লাহ করছে। কিন্তু এত বছর পরে আমি একাই ছিলাম, ভালো ছিলাম। তো এত বছর পরে আবার কেউ একজন আমার জীবনে আইসা এরকম কান্নাকাটি করার তো কোনো মানি হয় না। তো আল্লাহ আমার কী পরীক্ষা নিতেছে, কী খেলা খেলতেছে আমি জানি না। অবশ্যই আল্লাহ দয়ালু, সে যা করে ভালোই করে,
খারাপ কিছু করে না, কিন্তু আমার এই কোন ধরনের ভালো আমি এটা জানি না। আমার ভিতরে বেশি কষ্ট, সে পড়তে বসে আমি পড়তে পারতেছি না, আমার ভিতর থেকে একদম কানতে চাইতেছি না, তাও আমার চোখ দিয়ে পানি ঝরঝরে পড়তেছে। আমি কোরআন শরীফ পড়তে পারতেছি না চোখের পানির কারণে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার জীবনের কাহিনী যদি শুনতে চান কমেন্ট করে জানাবেন, আমি আস্তে আস্তে সব বলবো। কারণ এগুলা রাত দিন 24 ঘন্টা বললেও শেষ হওয়ার কথা না। পুরনো যেগুলো হয়েছে তা তো বললে শেষ হয় না, নতুনে যা হইতেছে সেটাও মনে হয় বললে শেষ হওয়ার মতো না। আজকে 9 বছর পরে 3 মাস 4 মাস হয়েছে এবার আরেকজনের ঘরে আসছি, কিন্তু আসার পরে মানুষ নাকি ভালো থাকে, কিন্তু আমি ভালো নেই। আমার কাছে মনে হয় আমি অনেক কষ্টে আছি। আচ্ছা, আমার মতো যেন আর কারোর জীবনে এরকম কিছু না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফিজ। খাইতে খাইতে গাম ছুটতে আছে। আরে কি খাওয়াটা খাইছে? খাবি? খারাপ খা। না খাই এটা খাতে থাক কি খা তো আজকে ইফতারির জন্য এই যে আয়োজন করা হয়েছে। তো এখানে আমি জিলাপি ভেজে নিয়েছি, আর এখানে আমি 2 পদের বড়া ভাজছি। একটা হয়েছে শুধু ডাল, আর একটা হয়েছে ময়দা, তারপর পাতাকপি আর থানকুনি পাতা, আর এখানে হয়েছে সালাদ, এখানে হচ্ছে সব রকমের ফল। সালাদটা বানানো হয়েছে তরমুজের খোসা যে আছে ওটা ছিললে ভালোভাবে নিছি, আর কিছু ভুট্টা আছে আর টমেটো আছে। আর এখানে মুড়ি মাখার জন্য টমেটো কাইটা রাখছি। তো প্রতি বছরই এই রমজান মাসে মানে এরকম সালাদ খাইতে ভালো লাগে। অনেক খাচ্ছি। তো দেখেন আমরা ইফতার করতেছি। আমগো জিলাপি বানিয়েছি আমরা। আজকে এটা তো মসমসাই পানি নামাজ পড়লে মুড়ি মাখবি। হ্যাঁ তুই খাইতে থাক। আঙ্কল মুদম খান না কমাই নাকি কমাই খাই তো খা এত করে মুখ আর না এই এখানে যে মিঠা ছাড়াই দেয়, মিঠা নাই, চিনি নাই, খাইছে না মিঠা ছাড়াই দেয়। খাইছে আজকেটা ভালো হয়েছে না শিফা? কালকেটা মোটামুটি হয়েছে, কালকেটা ভালো হয়েছে কিন্তু মোটা হয়েছে। কালকে ডালটা খাইবা রাত খাইব করে খাইব না মাখলা এবারে খাইব মুড়ি মাখা। মুড়ি মাখলা করে চল দিবা একটু দিবা একটু দিবা একটু দিবা মুড়ির মধ্যে দিন। একটু দিবা না সব একটু দিবা
মুড়ির মধ্যে দেয় কি এই পাতার বড়া খান না এই থানকুনি পাতা খা আর ধুইছ নাকি উনার লগে চিনির শিরা বড়াইতেছ আর দুটো আটা আমার মুন্ডা খাবি খাবি বিকেরও তো খা তো উনার ভিতরে আপনি চটকে শীত শীত আমি কাপড় দিছি না তাই শীতে বিকেলে ইফতার করতে বলছি না দেন পানি দেন নামাজ পড়ি তারপরে কেন নামাজ পড়বি খাজুর মারতে হয় খাজুর বার করতে যে কজন মান সেই কটা ওরা তিনজন বার কটা খাজুর বের করছি ছড়া হয় যদি খাই বেশি কেন আমি খেতে দুইটা আমরা খেয়েছি দুইটা হ্যাঁ। বা খেতে একটা আমি খেয়েছি একটা ওনার আছে দুইটা খাবি খেজুর আরো থাকবো খেজুর থুয়ে দিন খাজুর থাকুক খাজুর কিছু না কিছুই না ঠিক দেবো নমস্ত আর খাওয়া লাগবে না খাইছি খুব খাইছি ওরা খুব খাইছে তাড়াতাড়ি খা শিফা থুয়ে দে নামাজ পড়ে খাইছি আলহামদুলিল্লাহ যা খেলাম ভালোই খেলাম বুটকি বান্ধে থাক দুয়ার মেলে থাক আল্লাহ আল্লাহ